আজকে চিকেন বিরিয়ানিটা আমি রান্না করেছি রেডিমেড মশলা দিয়ে। বিশ্বাস করেন আসলে দেখতে না শুধু খেতে যে কী পরিমাণে মজার হয়েছিল, একদম পারফেক্ট একটা রেসিপি। আর ভাতগুলা দেখেন কত সুন্দর জর্জরা হয়েছে আজকের। এই যে, তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে ফেলি। প্রথমে আমি চিকেন রান্না করব। চিকেনটা হচ্ছে আমি একটু লবণ দিয়ে চিকেন আর আলু একটু লবণ দিয়ে কিন্তু হালকা ফ্রাই করে নিয়েছি আগে। এখন রান্নাতে আসলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি একটু ভেজে নিব, হালকা ব্রাউন করে ভেজে নিব। এই যে, তারপর লং, এলাচি, দারচিনি, তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিয়েছি। এখন বাটা মশলার মধ্যে এখানে বাদাম বাটা দিয়েছি, প্রায় 1 টেবিল চামচের বেশি হবে। যে কোনো বাদাম দিতে পারবেন। টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ। টক দই দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। টক দইটা একটু ফেটে দেবেন, আর না হয় দানা দানা হয়ে থাকবে। একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা। তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, একসাথে পেস্ট করা ছিল। এরপরে দিয়ে দিব আমি এখানে হচ্ছে এই যে শানের বিরিয়ানির মশলা, এখান থেকে 2 টেবিল চামচ দিয়েছি। যেহেতু রেডিমেড মশলা দিয়ে করব বলেছিলাম, আমি এখানে শানের মশলাটা দিয়েছি 2 টেবিল চামচ। এরপরে হচ্ছে আমি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো। মরিচের গুঁড়া দিয়েছি প্রায় 1 চা চামচ। হলুদের গুঁড়া 1 চা চামচ। একটু গরম মশলা দিয়েছি 1 চা চামচের মতো, বাসায় বানানো গরম মশলা। এখন পানি দিয়ে ভালো করে মশলাটা কষাবো। একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কয়েক মিনিট কষিয়ে নিব নেড়ে চেড়ে। দেখেন আমি এদিকে মোটামুটি হাফ ফ্রাই করে নিয়েছি আলু আর চিকেনটা। মশলা কষাতে কষাতে এগুলোও ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। আলু আর চিকেন একসাথে ফ্রাই করেছি। সবগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়ে চেড়ে কিছু সময় একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে দিয়ে প্রথমে একটু কষাবো। মোটামুটি কষিয়ে নিয়েছি আমি, অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। ঢাকনা দিয়ে এটা রান্না হোক, ভালো করে রান্না করে নেব একটু সময় নিয়ে। মোটামুটি রান্না হয়ে এসেছে। এখন আমি চলে যাব পোলাও রান্না করার জন্য। একটা প্যান দিয়ে পোলাওয়ের জন্য একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল। 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। 10-12টা দিয়েছি কাঁচামরিচ। তারপর দিয়ে দিয়েছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আর পোলাওয়ের চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিব। যত ভালো করে ভেজে নেওয়া হবে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হবে, খেতেও মজা হবে। এখন লবণ দিয়ে দিব পোলাওয়ের চালের জন্য। চালের জন্য আলাদা লবণ দিতে হবে।
তারপর এখানে আমি আলু বোখারা আর কিশমিশ দিয়ে দিয়েছি। এগুলো দিলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। আলু বোখারা তো আমরা খুব পছন্দ করি। খুব ভালো করে নেড়েচেড়ে একদম ঝরঝরা করে নিয়েছি। এখন দিয়ে দিব, এই যে দেখেন রান্না হয়ে গিয়েছে আমার চিকেনটা। এই চিকেনটা দিয়ে দিব। আলু আর চিকেন ফ্রাই করে তারপর হচ্ছে আমি রান্না করে নিয়েছি, দেখেছেন। এখন এটা হচ্ছে আমি নেড়ে চেড়ে দিব পোলাওয়ের সাথে ভালো করে, চালের সাথে প্রথমে মিক্স করে নিব নেড়ে চেড়ে ভালো করে। এখন দিয়ে দিয়েছি গরম পানি, চালের ডাবল পরিমাণ করে সবসময় গরম পানি দিতে হয়, সিদ্ধ পানি দিয়েছি একদম। আর সব গরম পানিই দেবেন, এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে রান্নাটা ভালো হবে না। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পাউডার মিল্ক, 1 চা চামচ দিয়েছি চিনি। আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। সবার পরে আপনারা চাইলে আর একটু ঘি আর কেওড়া জল দিতে পারেন, যার যার ইচ্ছা। অনেকে কেওড়া জল পছন্দ করে না, অনেকে অনেক বেশি ঘি খেতে পারে না, এটা যার যার ব্যক্তিগত পছন্দ। রান্নার পরে চাইলে একটু দিতে পারেন ফ্লেভারের জন্য। কিছু সময় পর এটা আমি আবার ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা যখন একটু টেনে এসেছে, এখন আমি একদম লো মিডিয়াম হিটে রেখে আমি পুরো রান্নাটা করে নেব। আপনারা চাইলে যদি মনে হয় যে পুড়ে যাবে, তাহলে নিচে একটা তাওয়া দিয়ে রান্না করতে পারেন। এই যে দেখেন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর এটা যে কত মজার হয়েছে সেটা আপনারা এই রেসিপিতে একবার হলেও রান্না করে দেখতে পারবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে আমি কথাটা সত্যি বলেছি কিনা। যাই হোক, এটাও বলে রাখলাম, আমার রেসিপি যদি কোনো অংশে একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার রেসিপিটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।